হ্যালো ভিউয়ার্স, আজকের থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা কি রান্না করছি। হ্যাঁ, আজকে আমরা গরুর মাংস রান্না করব আপনাদের সাথে, তবে একটু স্পেশাল ওয়েতে। নর্মালি আমরা যেরকম গরুর মাংসটা রান্না করি এটা সেরকম নয়। চলুন দেখে আসি রেসিপিটি। তো প্রথমেই 1 কাপ সর্ষের তেলের মধ্যে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এটাকে তারপর হালকা বাদামি করে ভেজে নেব। বেরেস্তা করব না, অ্যাজ ইউজুয়াল আমরা মাংসের জন্য যেরকম ভাজি সেরকম করব। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা, গরম মশলা, কয়েক টুকরা দারচিনি, কয়েকটি এলাচ ও তেজপাতা। তারপর এতে বাটা মশলাগুলো ধীরে ধীরে দিয়ে দেব। প্রথমেই দেব 1.5 চা চামচ আদা বাটা, তারপর দেব 1 চামচ রসুন বাটা। তারপর এটাকে ভালো করে নেড়ে একটু ভুনে নেব। এটা যখন ভোনা হয়ে যাবে, লাল লাল হয়ে আসবে, তাতে সামান্য একটু পানি দিয়ে দেব, বেশি না, সামান্য একটু, জাস্ট যাতে বাটা মশলাগুলো পুড়ে না যায় সেজন্য। পানিটা দেওয়ার পর সেখানে হালকা বলক আসবে। হালকা বলক আসার পর আমরা পরবর্তী স্টেপে যাব। আমরা আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দেওয়া শুরু করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরার গুঁড়া, তারপর দেব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এই তো, তারপর এই মশলাগুলোকে আমরা আস্তে আস্তে পানির সাথে মিশিয়ে নেব ভালো করে। মাংসের মশলাটা যাতে ভালো করে কষে আসে সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে তেল উঠে এসেছে, এই পর্যায়ে আমরা 1 কেজি পরিমাণ গরুর মাংস এর মধ্যে দিয়ে দেব। মাংসটা দিয়ে দেওয়ার পর এটা মশলার সাথে আমরা ভালো করে কষিয়ে নেব 10 মিনিটের মতো। এর আগে আমরা মাংসটা বসানোর আগে একটা মশলা তৈরি করে নেব, যেখানে আমরা 7-8টা লবঙ্গ, কাজু বাদাম হচ্ছে 5 থেকে 6টা এলাচ, একটা জয়ত্রীর অর্ধেক, এই সব কিছু এবং সেই সাথে 7-8টি সাদা গোলমরিচ আমরা বেটে নেব একসাথে। তারপরে এই পুরো পেস্টটা 10 মিনিট ভুনে আসলে মাংসটার উপর দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে মিশিয়ে ভুনে নেব। এই যে আরও 10 মিনিটের মতো কষে আসার পর আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই মাংসটা যতটুকু সেদ্ধ হওয়ার হয়ে যাবে, মাংসটা ভালোভাবে পানির সাথে নেড়েছে আমরা এটাকে রেখে দেব। এটা যেন ফুললি সেদ্ধ হয়ে আসে সে পর্যন্ত অপেক্ষা করব। এই যে মাংসটা সেদ্ধ হচ্ছে, এই পানিতেই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই মাংসটা খেতে দারুণ মজা হয়, আপনারা প্লিজ একবার এটা ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ এবং শুকনো মরিচের একটা ফোড়ন দেব। সে ফোড়নটা একদম বাদামি হয়ে আসার পর আমরা সেটা হয়ে যাওয়া মাংসের উপর দিয়ে দেব। এভাবে আপনারা মাংসটা যদি রান্না করেন খেয়ে দেখবেন যে এটা খেতে কতটা মজার হয়। স্পেশাল মশলাটির কারণে এর স্বাদ, ঘ্রাণ সব কিছুই অন্যরকম হয়। এই যে এটাকে আমরা এখন মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। আমাদের মাংস রান্না অলরেডি শেষ, এখন এটা শুধুমাত্র সার্ভ করব আমরা। দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে, আশা করি আপনারা বুঝতেই পারছেন। কালারটা দেখে বোঝা যাচ্ছে এটা খেতে কতটা মজাদার হবে। এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনাদের একদমই খারাপ লাগবে না, বরং খুবই ভালো লাগবে। এটা আপনারা পোলাও, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।